আমরা এখানে যে তেল গ্যাস সরবরাহ হয়, গ্যাস যে হরমুজ প্রণালী দিয়েই সরবরাহ হয় 85 থেকে 90%, সেটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর জানা ছিল, এটা কোনো গোপন বিষয় নয়। কিন্তু এই যে বন্ধ হচ্ছে, এই যে সরবরাহ বন্ধ হচ্ছে, এর আগাম ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হয়েছে, মজুত করা হয়েছে। মজুত করতে হবে তো, না হলে দেশবাসীর কাছে পাঠাবে কি করে? দেশের রান্নাঘর যেটা উজ্জ্বল করার জন্য কত রকমের ব্যবস্থা, কিন্তু উজ্জ্বল তো হয়নি, অন্ধকারে আচ্ছন্ন। কিছুই বুঝি মনে পড়েনি, কোনো পূর্ব পরিকল্পনা নেই। এবং আমরা দেখেছি যে সরবরাহ বন্ধ হবার পরেও আশ্বস্ত করে গেছেন মানুষকে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, গ্যাসের কিচ্ছু হবে না, সব জায়গায় সবকিছু সরবরাহ সঠিকভাবে থাকবে, অর্থাৎ বিভ্রান্তি তৈরি করা। এবং আমরা কি দেখেছি, বেঙ্গালুরুর হোটেলগুলো বন্ধ হয়ে গেছে। আমরা দেখছি মুম্বাইতে যে হোটেল, গ্যাস যাওয়ার জন্য রেস্তোরাঁ, হোটেল, এই সরবরাহ কমে যাওয়ার জন্য তারা এলপিজি যেগুলো ডোমেস্টিক গ্যাস সেগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এটা আইনসঙ্গত নাও, তাও কি করবে, করছে। বাণিজ্যিক গ্যাসের বদলে এলপিজি যেটা ডোমেস্টিক গ্যাস সেগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যেটা করার কথা নয়। চেন্নাইতে আমরা কি দেখছি যে 18টি শ্মশান, পুনেতে, মাফ করবেন, পুনেতে 18টি শ্মশান বন্ধ হয়ে গেছে। তাহলে কি হয়ে গেছে? তাহলে হলো শেষকৃত্য মানুষের, সেটা করা যাবে না। কারণ সরকারটা কেন্দ্রীয় সরকার এবং মাথায় রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি।